হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই তো প্রথমে পটটা নিয়ে নেবেন। ড্রেনেজ জল যেন ভালো থাকে। জল যখন আপনি দেবেন না গাছকে, তখন যেন ড্রেন হয়ে যায় জল। এক্সট্রা যে জলটা থাকবে ওটা যেন ড্রেন হয়ে যায়, প্রথমেই বলি। তারপরে এই যে মাটি আমি ফিল করে দেবো। আমি এই স্টক গাছটি দেখাই আপনাদের। দেখুন, স্টক গাছটি আমার জাস্ট ফুল চলে এসছে। এবারে একে রিপোর্ট করার সময় চলে এসছে। জাস্ট ওই জন্য আমি একে টবে বসিয়ে দেবো। এই যে ক্যারি ব্যাগ থেকে জাস্ট আমি টবে বসিয়ে দেবো। হালকা মাটিটা ঝুরঝুরেই আছে, তাও আমি একটু হালকা সরিয়ে নিলাম, সরিয়ে বসাবেন, ঠিক আছে। তবে এই যে দেখুন, এরকম করে আমি বসিয়ে নেব। মাটি সবসময় রেডি করবেন, জানেন তো। কোকোপিট দেবেন, মাটি দেবেন, বালি দেবেন, গোবর দেবেন অবশ্যই করে। আর আমাদের কলা গাছও আছে, তো আমরা কলার যে ইয়েগুলো থাকে না আপনার, মোচার যে ইয়েটা থাকে আপনার, কি বলবো আপনাকে, যে উপরে যে ফুলের যে ইয়েটা থাকে, লেয়ারটা, ও লেয়ারটাও কুটি কুটি করে, মানে কুচি কুচি করে আপনারা দিতে পারেন মাটিতে। খুব ভালো সার হয়, আয়রনের কাজ করে। কলা গাছের ফুলের যে ইয়েটা, পাপড়িগুলো যদি দেবেন না, ওইটা সারের কাজ করে যাবে, আয়রনের কাজটা করবে। দেখুন, এই যে স্টক গাছটা আমার লাগানো হয়ে গেল, কত সুন্দর লাগছে। ছোট্ট থেকে ছোট্ট গাছ হয়, এত সুন্দরভাবে ফুল হয় এবং সুন্দর লাগে। আর এই যে দেখুন, বায়ো ডিএপি যে দানা আছে না, বায়ো ডিএপি দেখুন এনপিকে লেখা আছে এখানে। এই দানাটি অবশ্যই করে দেবেন। এটা আমি আজারে নিয়েছি এখানে, এই জায়গাতে পটে। এটা 5-6টার দানা আমি এইভাবে দিয়ে দেবো, বাস। আর কিছু কাজ নেই, জাস্ট জল দিয়ে দিলে এটা চলে যাবে একদম শিকড়ে, শিকড়ে গিয়ে কাজ করবে। খুব ভালো ফুল আর করিয়ে হতে সাহায্য করবে। আর পাতা তো হবেই সুন্দর, গাছ আসবে ভালো। তাহলে আমার যদি ভিডিও আপনাদের ভালো লাগে গাছের, অবশ্যই করে আমার সঙ্গে সাথে পাশে থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট করুন। থ্যাংক ইউ।